হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 10 কোষে দেখি 6.2 এর 15 দাগের অঙ্ক পর্যন্ত এর আগের ভিডিওতে আমরা সমাধান করেছি। তোমরা যদি ভিডিও দেখে না থাকো তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিও। এরপরে আমরা শুরু করব এই চ্যাপ্টারের 16 দাগের অঙ্ক থেকে। 16 দাগের দেখো, 16 দাগে আবার এর অঙ্ক আছে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। বি এর দাগের আছে সত্য মিথ্যা, সি এর দাগের শূন্যস্থান পূরণ। দেখো 16 দাগের এর প্রশ্ন এমসিকিউ। এর দাগের একের প্রশ্নটা কি বলেছে ভালো করে মন দিয়ে প্রশ্নটা পড়ো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি হয়? অপশন এ তে বলেছে সমান থাকে, বি এ অসমান, সি এ সমান অথবা অসমান উভয়ই, আর ডি এ বলেছে কোনটি না। তাহলে তোমাদের উত্তর কি হবে বলো? সমান অথবা অসমান উভয় থাকে। কেন না, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা দেখেছি প্রথম বছর যে বলেছে সুদের হার, কিন্তু সুদ নয়, সুদের হার প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6%, তৃতীয় বছর 7%, এরকমভাবে অঙ্ক দেখেছি যে চক্রবৃদ্ধি সুদের হার 6%, অর্থাৎ 6% থেকে গেল, মানে প্রতি বছর 6%ই থাকলো, তার মানে কোনো পরিবর্তন হলো না। কিন্তু যদি প্রথম বছর 6%, দ্বিতীয় বছর 6%, এই ধরনের অঙ্ক যখন করেছি তার মানে বুঝেছি কি সুদের হারটা প্রতি বছর পরিবর্তিত হচ্ছে। তার মানে উত্তর হচ্ছে অপশন সি, 2 উভয়ে হতে পারে, সমান অথবা অসমান উভয়ই। লিখে দিচ্ছি সমান অথবা অসমান, এটা হচ্ছে একের দাগের উত্তর, সি এরটা। এরপর কি হচ্ছে 2 এর দাগের প্রশ্ন, কি বলা আছে? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, আবার বলা আছে কোনোটি নয়। তাহলে দেখো তোমরা এটা সহজেই বলতে পারবে কি হয়। প্রতি বছর আসলটা কি হয়? পরিবর্তিত হয়। এই যে 100 টাকা রাখলাম বলেছিলাম, 100 টাকা যদি 20 টাকা প্রথম বছরে সুদ হয়, পরের বছর আসল কিন্তু হয়ে যাবে 120 টাকা। তোমার ব্যাংকের বইয়ে সুদটা যোগ হয়ে যাবে, তারপরে সেটা যেটা যোগ হয়ে পাবে সেটাই হবে আসল। তাহলে 2 এর দাগের উত্তর হবে বি, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। কি পরিবর্তিত হয়? ওকে, এরপর চলে এসো প্রশ্ন নাম্বার 3, 16 দাগের 3। একটি গ্রামে বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছর পর জনসংখ্যা কত হবে? দেখো এন বছর পর বলেছে, তাহলে আমরা ডাইরেক্ট সূত্রতে বের করতে পারবো। এন বছর পরে হলে এ সমান কি হয়, সূত্রটা একবার লিখে নিই, পি ইন্টু বৃদ্ধি বলেছে, তার মানে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। দেখো এখানে বলেছে বর্তমান জনসংখ্যাটা তো পি অলরেডি দিয়েছে, বলো 1 প্লাস আর এর জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। বলেছে প্রতি বছর বৃদ্ধির হার 2%, তাহলে আর এর জায়গায় বসবে আমার 2r বাই 100। কত বছর পর বলেছে? এন বছর পরই। তাহলে এটা সূত্র ছিল আর এটা মান বসানোর পর হলো, কারণ আর এর মানটা 2r বলে দিয়েছি, প্রতি বছর 2r বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হয়ে গেল, এটা যদি কাটাকুটি করি 1 প্লাস দেখো 2 আর এখানে কেটে গেল 50, তাহলে 1 প্লাস আর বাই 50 টু দি পাওয়ার কত হলো? এন। তার মানে উত্তর হয়ে গেল কত? 1 পি ইন্টু 1 প্লাস আর বাই 50 টু দি পাওয়ার এন। তার মানে অপশন নাম্বার বি। তাহলে 3 এর দাগের উত্তরটা হয়ে গেল অপশন নাম্বার বি। এটাতে দেওয়া আছে এই উত্তরটা 1 প্লাস আর বাই 50 টু দি পাওয়ার এন। এরপর দেখো 4 এর দাগের প্রশ্ন, কি বলা আছে? একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হ্রাস হলে 2n বছর পরে মেশিনটির দাম কত হবে? একই রকম বর্তমান মূল্য দেওয়া আছে যেটা পি, তাহলে আমরা যদি ধরে নিই 2n বছর পরে মেশিনটির মূল্য এ হবে, তাহলে এর সূত্রটা এবারে আমরা সূত্র লিখছি, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। দেখো বর্তমান মূল্য যেটা পি, তার মানে হচ্ছে 2p বসলো, 1 প্লাস কি বলেছে, দাম হ্রাস হলে, সরি 1 মাইনাস হলো কত? 2r% হ্রাস, তাহলে 2r বাই 100 টু দি পাওয়ার কত বছরে বলেছে? 2n বছরে। এই আগেরটার মতো সূত্রটা বসলাম, পি এর জায়গায় 2p, 1 হ্রাসের জন্য মাইনাস, আর এর জায়গায় বলেছে 2r আর বাই 100 আছে টু দি পাওয়ার n মানে 2n। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি হবে 2p ইন্টু, বলো এখানে 2 যদি কাটাকুটি করি 2 50 100 হলো, তার মানে কি 2p ইন্টু 1 মাইনাস আর বাই 50 টু দি পাওয়ার 2n। তাহলে 2p ইন্টু 1 মাইনাস আর বাই 50 টু দি পাওয়ার 2n কত অপশনে আছে? অপশন নাম্বার ডি। তাহলে উত্তর হলো অপশন নাম্বার ডি। আচ্ছা অপশন নাম্বার সি এটা তো লিখেইছিলাম আগে, বাদিকে লিখেছি, এটা অপশন নাম্বার বি, এটা অপশন নাম্বার বি, এটা ডি। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, 5 থেকে প্রশ্ন কি বলেছে এটারই। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে কি বলেছে? পি এর মানটা দেখো এখানে দিয়ে দিয়েছে কত?
100 টাকা জমা রেখে নাকি, তাহলে পি এর মানটা 100 টাকা। বলো আরটা হচ্ছে কত বের করতে হবে, চক্রবৃদ্ধি সুদের হারটা, এন মানে কত 2 বছর, আর সমূল চক্রবৃদ্ধি এটা দিয়েছে 121 টাকা। তার মানে কি আমরা সূত্র জানি এ সমান পি ইন্টু, তাই তো পি ইন্টু মানে 100 ইন্টু ডাইরেক্ট বসাচ্ছি 1 প্লাস আর বাই আরটা মানটা জানি না বাই 100 টু দি পাওয়ার এন, এন মানে 2 বছর, সমান দিয়ে দিচ্ছে এ মানে 121 টাকা। তাহলে এটা থেকে যদি আমরা বের করি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 সমান, এই দেখো 100টা 121-এর নিচে চলে যাবে, তাহলে 121 বাই 100, এটাকে এবার লেখা যাবে আমরা জানি 11 বাই 10, তার কি হোল স্কোয়ার। দেখো আর এর মানটা বের করতে হবে, তাহলে হোল স্কোয়ার মিলে গেল। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যদি কম্পেয়ার করি কি হচ্ছে, দেখো 1 প্লাস আর বাই 100 সমান 11 বাই 10, তার মানে হয়ে গেল আর বাই 100 সমান 11 বাই 10 মাইনাস 1। তাহলে কি হবে আর বাই 100 সমান যদি 10 লসাগু করি 11 মাইনাস 10 মানে 1 এর 10, তাহলে আর সমান হয়ে গেল এই 100টা দিয়ে গুণ হবে 100 গণিত 1 এর 10, তার মানে হয়ে গেল কত 10, আর এর মানটা হয়ে গেল কত 10%। অর্থাৎ আমার উত্তর হয়ে গেল কি অপশন 10% দিয়েছে এ, অপশন এ এর মান উত্তর হচ্ছে 10%। ভালো করে বুঝে নেবে, একটু ছোট করে দিলাম, অর্থাৎ এর মান হয়ে গেল তোমার 10%। তাহলে নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার 16 দাগের বি। 16 দাগের বি এর প্রশ্ন কি বলেছে, সত্য বা মিথ্যা, সত্য মিথ্যা, ট্রু ফলস। বলো একের দাগের কি বলেছে প্রশ্ন, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। বলছি চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের থেকে কম হবে। আমরা তো জানি চক্রবৃদ্ধি সুদ মানে কি, সুদটা আবার বেড়ে যায় আসলের সঙ্গে যোগ হয়ে সেই সুদটার আবার সুদ পাওয়া যায়, অর্থাৎ সুদের আবার যদি সুদ পাওয়া যায় তাহলে সুদটা অবশ্যই বেড়ে যাবে চক্রবৃদ্ধির ক্ষেত্রে, কিন্তু ওরা বলেছে কি সুদটা কমে যাবে, তাহলে এটা অবশ্যই একদম মিথ্যা কথা, পুরো মিথ্যা। কেন কি না চক্রবৃদ্ধি সুদ সবসময় কি হবে সরল সুদের চেয়ে বেশি হবে, কিন্তু ওরা কম বলেছে, তাহলে মিথ্যা হয়ে গেল। দুইয়ের প্রশ্ন দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। এটা তখন ধরে বলছিলাম যে নির্দিষ্ট সময় অন্তর সুদ যেটা পায় সেটা আসলের সঙ্গে যোগ হয়ে যায়। তুমি ধরো 100 টাকা ব্যাংকে রাখলে, একটু উদাহরণ বলেছিলাম 10% হারে সুদ পাচ্ছ, যদি এটা 10% হারে সুদ পাও 100 টাকার সুদ কত হবে 10 টাকা, এই 10 টাকাটা 100 টাকার সঙ্গে যোগ হয়ে তোমার 110 টাকা এটা পরের বছর মানে ফার্স্ট বছর যদি হয় এটা সেকেন্ড বছরের জন্য আসল হিসেবে গৃহীত হবে। অর্থাৎ এই যে নির্দিষ্ট পরিমাণ সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে হচ্ছে তার জন্য বলছে আসলটা বেড়ে যাচ্ছে, এটাই বলেছে, তাহলে অবশ্যই এটা সত্য কথা বলেছে, তাহলে এটা হয়ে গেল কি সত্য বিয়ের দাগে। এরপরে চলে এসো তোমরা 16 দাগের সি। কি বলেছে শূন্য স্থান পূরণ, ভালো করে মন দিয়ে বুঝবে কি শূন্য স্থানে বসবে, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ কি হবে 1 বছরের জন্য বলেছে। তার মানে 100 টাকা আমি ধরো লাগলাম, ওই একইভাবে 10% হারে সুদ পাচ্ছি, তাহলে আমি যদি এই 10% হারে সরল সুদে পাই তাহলে 100 টাকা 10% মানে আমি 10 টাকা সুদ পাবো, এটা সরল সুদে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে 100 টাকার জন্য 1 বছরে 10 টাকায় সুদ পাবো, পরের বছরে হয়ে যাবে আসল 110 টাকা এবং সুদটা বেড়ে যাবে, অর্থাৎ প্রথম বছরে যদি 10% সুদ পাই সেম একই টাকা 10 টাকায় আমরা কি সুদ পাবো, সেটা হোক সরল সুদ হোক চক্রবৃদ্ধি সুদ। তাহলে 1 বছরের জন্য কিন্তু যেটা সুদের পরিমাণ সেটা অবশ্যই সমান হবে, তাহলে ওই ব্যাকে বক্সটাতে ড্যাশটাতে কি বসবে সুদের পরিমাণ হবে সমান। 1 বছর ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে, এটা খুব ভালো করে মনে রাখবে। 2 দাগে বলেছি কি সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে কি বলা হয়, আমাদের চ্যাপ্টারের নামই লেখা আছে যে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, এখানে বলে দিচ্ছে নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে তাহলে এটার নাম হবে কি সমহার বৃদ্ধি, উত্তর হবে সমহার, সমহার বৃদ্ধি তো লেখাই আছে প্রশ্নতেই, তাহলে এটার উত্তর হচ্ছে কি সমহার বৃদ্ধি। এরপর দেখো নেক্সট বলেছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার ড্যাশ, তাহলে একই ব্যাপার সমহার কি, এটা যেমন সমহার বৃদ্ধি হলো এটা সমহার হ্রাস হবে, তাহলে সমহারটা তো লিখেই দিয়েছে ওরা, তাহলে এটা হবে উত্তর হ্রাস। তাহলে একটা ড্যাশে বসছে সমান, একটা ড্যাশে বসছে সমহার, একটা বসছে হ্রাস, তাহলে আমাদের হয়ে গেল 16 দাগের সি এর প্রশ্ন। তাহলে এরপরে নেক্সট চলে এসো 17 দাগের প্রশ্ন। 17 দাগের একের কি বলেছে
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে মন দিয়ে প্রশ্নটা পড়বে এবং করবে, এটা মাধ্যমিক পরীক্ষায় বারবার এসে থাকে। বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? একই রকম 400 টাকার, তার মানে পি সমান দিয়ে দিয়েছে 400 টাকা, সময় এন যেটা দিয়েছে কত, এন সমান 2 বছর, চক্রবৃদ্ধি সুদের হার মানে আরটা তোমাকে বের করতে হবে, জিজ্ঞাসা সমূল চক্রবৃদ্ধি বলেছে, সমূল চক্রবৃদ্ধি আমরা জানি এ মানে ওদের দিয়েছে 441 টাকা, তোমাকে বের করতে হবে আর এর মানটা। তো আমরা সূত্র জানি, আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। চলো এর মানটা যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে 441 সমান পি এর মানটা হচ্ছে 400 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, আর এর জায়গায় তো বের করতে হবে। তার মানে যদি ঘুরিয়ে লিখি এটা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান এখানে 400 থাকবে আর এখানে হবে 441, সেই 400টা আবার এদিকে নিচে নিয়ে চলে এলাম বাই 400, ঠিক আছে, একটু ডাইরেক্ট করলাম স্টেপ জাম্প, তাহলে হয়ে গেলো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। আচ্ছা এনটা তো তোমার 2 বছর আছেই, তাহলে এনের মানটা হয়ে গেল 2, এনের মানটা 2, এটা কত হোল স্কোয়ার হবে, 21-এর হোল স্কোয়ার হলে 400 আর 20-এর হোল স্কোয়ার হলে, সরি 21-এর 441, 20-এর হোল স্কোয়ার 400, তার মানে 21/20 হোল স্কোয়ার। এরপর দেখো এটা তো হোল স্কোয়ার অলরেডি আছে, এন মিলে গেছে, তাহলে এই হোল স্কোয়ার যদি ক্যান্সেল করি তাহলে কি পেয়ে যাবো, 1 প্লাস আর বাই 100 সমান 21/20। এরপরে চলো আর বাই 100টা বের করবো, আর 21/20 রাখলো, এগুলো বা হবে সব, তার মানে কি আর বাই 100 সমান 21/20, এই ওয়ানটা এদিকে গেলে মাইনাস, প্লাসটা এদিকে গেলে মাইনাস, আর বাই 100 সমান এখানে লসাগু 20 হলে থাকলো 21 মাইনাস 20, মানে 1/20 হয়ে গেলো, তাহলে আর সমান এটা তো বললাম 1/20 হয়ে গেলো, আর এই 100টা কি প্রতি গুণ হবে গিয়ে, তাহলে 20 ইন্টু 100, 20 5 100, তাহলে আর সমান উত্তর হয়ে গেলো কত, 5%। প্রশ্নে বলা আছে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত, অতএব লিখতে হবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, 5%। এই প্রশ্নগুলো তোমাদের কি 2 নম্বরের প্রশ্ন আসে, 2 নম্বরের যে প্রশ্ন সেটা তার জন্য একটুখানি এরকম লিখে বা ক্যালকুলেশন করে করতে হবে, এমসিকিউ হলে তুমি ডাইরেক্ট শর্টেও করতে পারো। এরপর চলে এসো 17 দাগের 2 এর প্রশ্ন, কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বলেছে কিছু টাকা এন বছরে যদি দ্বিগুণ হয় তাহলে কত বছরে 4 গুণ হবে? কিছু টাকা, টাকাটাকে ধরে নিচ্ছি, ধরি আসল পি টাকা, সময় তো এন, সময় এন বছর, দ্বিগুণ বলেছে, বলো দ্বিগুণ মানে কি, চক্রবৃদ্ধি শতকরা চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরে দ্বিগুণ মানে কি, মানে তুমি যদি পি টাকা জমা রাখো তাহলে তুমি ঘুরে পাবে যেটা 2p টাকা, ডবল পেয়ে যাবে, কি না সুদে মূলে যেটা ঘুরে পাবে, তাহলে যেটা সে সুদে মূলে হয় সেটাকে বলি এ বা সমূল চক্রবৃদ্ধি এ, পি টাকা রেখেছি তাহলে আমি ঘুরে পাবো কত, 2p, পি যদি আসল হয় তাহলে আমার হবে এটা 2p, তাহলে বলেছে কত বছরে 4 গুণ হবে, তাহলে এই কন্ডিশনটা আমার দেওয়া আছে যে আসল পি সময় এন বছর, এ হচ্ছে 2p, আর এর মানটা আরই থাকলো, সুদের হার আর, এখন বলছে ওই একই সুদের হারে, হ্যাঁ ওই পি টাকাটা কত বছর মানে এন এর মানটা কত হলে সেটা 4 গুণ হবে, অর্থাৎ আসল যেটা এই সুদে মূলে যেটা সেটা 4p হবে, পি টাকাটা 4 গুণ মানে 4p। প্রশ্নটা দেখো এটা দেওয়া আছে আর এটা চেয়েছি, তাহলে মানে এখান থেকে সূত্র আমরা বলতে পারি এ সমান সূত্র পি ইন্টু 1 প্লাস যেটা আর বাই 100 টু দি পাওয়ার এন, অর্থাৎ এ সমান যেটা দেওয়া আছে 2p, তাহলে লিখতে পারি আমরা 2p সমান পি ইন্টু 1 প্লাস আরটা আরই থাকলো আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা যদি ঘুরিয়ে লিখি, আচ্ছা পি যদি কেটে দিই তাহলে কি পেয়ে গেলাম 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান এটা 2, এটা আমরা একটা সমীকরণ লিখে দিলাম। এরপরে আমাদের চেয়েছে কি কত বছরে 4 গুণ হবে, অর্থাৎ এ সমান কত হচ্ছে 4p, সেই 4p এর সূত্রটা কি বলো, 1 আচ্ছা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এই সময়টা এন, এই এনটাকে আমি ধরে নিচ্ছি টি, ধরে নিচ্ছি এই ক্যাপিটাল টি বছরে আমার কি 4 গুণ হয়ে যাবে, তাহলে এর মানটা যদি আমি 4p বসাই তাহলে হয়ে গেল কত, 4p সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, আমার টি মানটা বের করতে হবে, দেখো এখানেও পি কেটে দিলাম, তাহলে আমরা বলতে পারি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি সমান এখানে হচ্ছে 4, তাই তো, দেখো এই 4টাকে আমরা লিখতে পারি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি,
এটা হচ্ছে কি কত 2 এর স্কোয়ার। চলো 2 এর স্কোয়ার মানে কি এই যে দেওয়া আছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা 2, তাহলে হয়ে গেল কত 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। দেখো 2 এর জায়গায় যদি বসাই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কত আছে n, তার আবার স্কোয়ার আছে, তার আবার স্কোয়ার থাকলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার করে দিই। তার মানে কি পেয়ে গেলাম 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি সমান 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, বলো n দিয়ে 2কে গুণ করলে কত হবে 2n। দেখো এন 1 প্লাস আর বাই 100, 1 প্লাস আর বাই 100টা বেসটা সেম, পাওয়ারটা তাহলে সমান হবে, অর্থাৎ টি সমান হয়ে যাবে কত 2n। এই যে টিটাই আমার বের করতে বলেছি ক্যাপিটাল টি, এনটাকে আমি টি ধরে নিই, ক্যাপিটাল টি যদি ধরে নিই তাহলে আমার টি এর মানটা হয়ে গেল কত 2n, অর্থাৎ 2n বছরে কি হচ্ছে 4 গুণ হলো। বোঝা গেছে? ভালো করে বুঝবে, এখানে 2 এর মানটাকে এখানে রিপ্লেস করছি কেন না বেসটাকে সেম করার জন্য। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব, হ্যাঁ শর্টে লিখছি 2n বছরে তা 4 গুণ হবে। যদি n বছরে দ্বিগুণ হয় তাহলে 2n বছরে 4 গুণ হবে। চলে এসো নেক্সট প্রশ্ন 3-এর দাগের 17-3 কি বলা আছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। চক্রবৃদ্ধি সুদ বলেছে কিন্তু, তার মানে আমার কি কি দেওয়া আছে দেখো, আসল বলেছে পি, সেটা নির্ণয় করতে হবে, পিটা জানি না আমি। আর সুদের হার বলেছে কত 5%, সময় এন বলেছে কত 2 বছর। আর যেটা চক্রবৃদ্ধি সুদ বলেছে, চক্রবৃদ্ধি সুদ মানে কি হয়, এ থেকে পিটা বাদ দিলেই তো হয় চক্রবৃদ্ধি সুদ, এটা সুদে আসলে তার থেকে আসল বিয়োগ, সমান বলা আছে কত 615 টাকা। চলো এর সূত্র আমরা যদি বসাই, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি সমান 615, এটা আমরা ইকুয়েশন হিসেবে বলতেই পারি। তার মানে পিটা বের করতে হবে, যদি দুটো থেকে পি কমন নিই তাহলে হলো 1 প্লাস আর এর মান 5 বাই 100 টু দি পাওয়ার এন এর মান 2 মাইনাস, দেখো এখান থেকে পি কমন নিয়েছি মানে 1 চলে গেল সমান 615। এখান থেকে বের করবো পি সমান, এটা হোল স্কোয়ার আছে 5 একটু 20 করে নিই, 5 20 মানে 1 20 থাকলো, এটা 1 প্লাস 1 20 হোল স্কোয়ার, আগের দিন শিখিয়েছিলাম তোমাদের এ প্লাস বি হোল স্কোয়ার করতে, মানে এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 1 20 ইন্টু বি, আচ্ছা 2 ইন্টু 1 ইন্টু 1 20 প্লাস 1 20 স্কোয়ার মানে 1 400 20 20 400 মাইনাস 1 সমান 615। দেখো 1 আর 1 এখানে কেটে গেল, তাহলে থাকলো কত পি ইন্টু, এটা হচ্ছে 2 এর 20 যদি কাটাকুটি করে হবে 1 এর 10 প্লাস এটা হবে 1 এর 400 সমান 615, অর্থাৎ পি ইন্টু এটা যদি লসাগু করি তাহলে 400 লসাগু 40 প্লাস এটা 1 সমান 615, অর্থাৎ হয়ে গেল পি সমান এটা হয় কত 41/40, সরি পি ইন্টু 41/40 সমান 615, অর্থাৎ পি সমান 615 ইন্টু 41/40। এরপর একটু কাটাকুটি যদি করি, সরি এটা 40/41 হবে, উপরে 40 যাবে নিচে 41 হবে। এরপর দেখো এইটা যদি 41 দিয়ে কাটাকুটি করি মানে এটা হচ্ছে 15, কাটাকুটি করলে পেয়ে গেলাম 15, ও এটা 41/400 তো আমরা 40 করেছি, তার মানে এটা 40 ইন্টু 40 হবে, তার মানে 40 কাটলে 4×5 = 6000 উত্তর হচ্ছে সেটাই। তার মানে কি হয়ে গেল 6000, এখানে একটু মিস করেছিলাম 400, তোমরা ভালো করে বুঝে নিও একই উত্তর। তার মানে কি পি সমান হয়ে গেল কত 6000 টাকা, অতএব আসল সমান কত টাকা 6000 টাকা, এটাই হলো আমার নির্ণয় উত্তর। এরপরে চলে আসো কোশ্চেন নাম্বার 4 আইভি। দেখো আইভি প্রশ্ন বলেছে কি, প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য যদি ভি হয় বা ভি টাকা, n বছর পূর্বে মেশিনটির মূল্য কত, আবার সেই পূর্বে বের করতে বলেছে, তাই তো n বছর পর দিয়ে দিয়েছে, তার মানে পূর্বে বের করতে গেলে ধরি n বছর পূর্বে মেশিনটির মূল্য আগে করেছি আমরা x টাকা, তাহলে কি আমরা আগের নিয়ম যে করেছি পি সমান x টাকা, আর সমান বলেছে R% হ্রাসপ্রাপ্ত হয়েছে, আরটা আরই থাকছে, এন বছরটা এনেই থাকছে। এরপরে যেটা এ বলেছে, এ মানে কি 3 বছর পূর্বে যদি x টাকা হয়, এই পূর্বের চেয়ে পরে, অ্যাকচুয়ালি এটা বর্তমান হওয়া উচিত ছিল, ভাষাটা কিন্তু 3 বছর পরে বলেছে, 3 বছর পরে মানে এর 3 বছর পরে, যখন x টাকা ছিল তার 3 বছর পরে, সেটা কিন্তু বর্তমান হচ্ছে, একটু ভালো করে বুঝবে ভাষাটা। তার মানে এ সমান যেটা বলা আছে সেই টাকাটা সেইটা হচ্ছে ভি টাকা মূল্য। তার মানে আমরা জানি সূত্র, এর সূত্র কি হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এইটা সমান হচ্ছে ভি। তার মানে কত হলো পি সমান, পিটাতে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100
টু দি পাওয়ার এনটা এন বছরই থাকলো সমান ভি। দেখো এখানে যদি এক্সটা বের করতে হয় তাহলে আমার কি হবে, এই জিনিসটা এদিকে নিচে আসবে, তেমন হয়ে গেল ভি বাই 1+r/100 টু দি পাওয়ার এন। দেখো এটাকে কিভাবে লেখা যায়, কোনো জিনিসে যদি পাওয়ার থাকে সেটা মানে নিচের হরে থাকে, সেটা যদি লবে আনতে হয় তাহলে পাওয়ারটা নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ হয়ে যাবে ভি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার, এটা হবে -n টাকা। এটাই হলো আমার উত্তর, যে এন বছর পূর্বে মেশিনটির মূল্য আমার ভি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার -n টাকা। দেখো এটা কেন হলো একটু ভালো করে বুঝিয়ে দিই। এখন যদি আমার এখন থাকে এরকম 1/3 তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এই 3টা উপরে চলে যায়, তাহলে 1 × 3 টু দি পাওয়ার -2। পাওয়ারটা যদি নিচে প্লাস থাকে উপরে গেলে মানে বেসটা সেম থাকে, নিধানটা একই থাকবে, সূচকটা কেবল মাইনাস হয়ে যাবে, 3টা 3এই থাকবে, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। ঠিক একইভাবে এইটা আমার নিধান, সেই নিধানটা একই থাকবে 1+r/100, এই পাওয়ারটা কেবল হয়ে যাবে কত, মাইনাস সূচকটা। এটাই নিয়ম, সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে এত টাকা হয়ে গেল। চলো চলে এসে এরপর 5এর কোশ্চেন। কি বলেছে, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা p হয়, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। একই ধরনের পূর্বে বের করতে বলেছে, তাহলে ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল, আচ্ছা আগের অঙ্কটা একটু বলে রাখি, এটা হ্রাসপ্রাপ্ত ছিল, আমি একটু মিস করলাম, যেটা হচ্ছে হ্রাসপ্রাপ্ত, হ্রাস হলে এটা কিন্তু মাইনাস হবে, আমি খেয়াল করিনি, এটা হবে মাইনাস, তাহলে উত্তর হবে 1 - r/100 টু দি পাওয়ার -n, যেহেতু হ্রাসপ্রাপ্ত ছিল। এরপরের প্রশ্নটাতে বলেছে কিন্তু বৃদ্ধি, তার জন্য ভাবছি যে একই ধরনের প্রশ্ন দিয়ে দিয়েছে। যদি n বছর পূর্বে আছে, ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, একইভাবে তাহলে বলেছে কি r% বৃদ্ধি, মানে পি এর মানটা পেয়ে কি পেয়ে গেলাম, x বৃদ্ধি, rটা r%, এরপরে দিয়েছে সময়টা n বছর, n বছর পর যেটা দিয়েছে জনসংখ্যা সেটাকে আমরা ধরি কি a, n বছর পর মানে কি বর্তমান, পূর্বে ছিল n বছর পর যেটা সেটা বর্তমান, সেইটা দিয়ে দিয়েছে স্মল p, তাই তো, এটাকে আমরা ক্যাপিটাল পি আসল ধরি, এটাকে স্মল পি বলে দিয়ে দিয়েছি। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, মানে x এর মানটা বের করতে হবে। আমরা জানি কি এর সূত্র, এ হচ্ছে পি ইন্টু ক্যাপিটাল পি ইন্টু 1, বৃদ্ধি বলেছে +r/100 টু দি পাওয়ার n, সমান যেটা হচ্ছে কি ক্যাপিটালে, এরপর যদি মান বসাই, দেখো পি এর মানটা বসছে x, তাহলে x ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n তো আছে, সমান হয়ে গেল এর মানটা দিয়েছে যত কত স্মল পি, তার মানে এখানে x সমান হয়ে গেল, এটা আবার নিচে যাবে একই রকম আগের মতোই 1+r/100 টু দি পাওয়ার n, এটা কি লেখা যাবে তোমরা আগে শিখলে, তাহলে p ইন্টু 1+r/100টা থাকবে, 1+r/100 টু দি পাওয়ার nটা হয়ে যাবে কত, -n, এত জন। তার মানে আমাদের উত্তর হয়ে গেল কি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x, অতএব লিখলে যে n বছর পূর্বে জনসংখ্যা ছিল p ইন্টু 1+r/100 টু দি পাওয়ার -n। আগেরটা একটু বুঝে নেবে, আমি প্লাস করে ফেলেছিলাম, এটা মাইনাস হবে কারণ হ্রাস বলেছি, খেয়াল করিনি, ভালো করে এটাই খেয়াল করতে হবে, হ্রাস না বৃদ্ধি, আর আগে চেয়েছে না পরে চেয়েছে। আগে যদি বের করতে হয় তাহলে আমার x ধরে নিতে হবে, পরে বের করতে গেলে কি যেটা দেওয়া আছে সেটার জায়গায় p বসবে, একই ধরনের নিয়ম। তাহলে তোমাদের কোষে দেখি 6.2 ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস, এর আমরা সমস্ত অঙ্কগুলো করলাম। কোনো অঙ্ক যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও, বা কী ধরনের ভিডিও তোমাদের ভালো লাগবে, কোন চ্যাপ্টার অঙ্ক করলে তোমাদের ভালো লাগবে সেটা আমাকে কমেন্টে জানিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।